ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله আইমা পরিষদের উদ্যোগে আজকের এই মহতি প্রোগ্রামে আসলে সময় খুবই কম, মাত্র 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করা, যে কারণে ভূমিকা বলার কোনো সুযোগ নেই। বাকি আমি এই 5 মিনিট সময় আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে অন্তত 5 মিনিট সময়, বিশেষ করে এমপি সাহেবকেও আমি অনুরোধ করবো অন্তত 5টা মিনিট সময় আমাকে একটু সহযোগিতা করার জন্য, উনি যেন একটু খেয়াল করে। বর্তমান বাংলাদেশে যত ইসলাম বিরোধী শক্তি আছে তার মধ্যে অন্যতম হলো হিজবুত তাওহীদ। বিশেষ করে উত্তরায় তাদের মূল যে কেন্দ্রটা, মূল যে অবস্থানটা তাদের, সেটা হলো সম্ভবত কাওলা এলাকায়। প্রচুর পরিমাণ হিজবুত তাওহীদ উত্তরায় তারা তৈরি করেছে। মূলত হিজবুত তাওহীদের সাথে আমাদের অসুবিধাগুলো কোথায়, জাস্ট আমি দুই একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। আমরা সকলেই জানি কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম এই পৃথিবীতে আসবে না, এটাই চূড়ান্ত ধর্ম, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। যেটা সূরা মায়েদা 3 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত সহ অসংখ্য আয়াতের ব্যাপারে স্পষ্ট বলা আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হিজবুত তাওহীদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, এটা 22 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করছে যে প্রচলিত যে ইসলাম এটা রসুলের ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। এজন্য আরো দুঃখজনক ভাবে এটা শুধু তারা বইয়ের মধ্যে লিখেই শেষ করেছে এমনটা নয়, বরং তারা যখন কাউকে সদস্য করে, আপনারা যদি গুগলে তাদের ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটের একেবারে লাস্টে গিয়ে দেখবেন যোগাযোগ একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে তাদের অঙ্গীকার নামা আসবে। এই অঙ্গীকার নামার মধ্যে তারা দেখবেন 4 নম্বর পয়েন্টের মধ্যে লিখেছে যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তখন তাকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে প্রচলিত ইসলামটা আমি ত্যাগ করলাম। তার মানে হিজবুত তাওহীদ এমন একটা সংগঠন যে কাউকে সদস্য করার আগেই তাদের শর্ত হলো মুরতাদ বানাতে হবে, তারপরে সদস্য বানাতে হবে। কত বড় ভয়ঙ্কর এক ফিতনা! এই যে কথাগুলো তারা বলে, মূলত তারা চায় যে মানুষ এই ইসলামটাকে বাদ দিয়ে হিজবুত তাওহীদ গ্রহণ করুক। এই কথা লিখতে গিয়ে তারা এই জাতির প্রায় লুটিয়ে পড়বে 291 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে বর্তমানে হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কারো কোনো মুক্তি হবে না, মানে এখন মুক্তির একমাত্র রাস্তা হিজবুত তাওহীদ গ্রহণ করা। অথচ আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলেছেন ওয়া মাইয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। অথচ হিজবুত তাওহীদ বলে তাদের এই হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কেউ মুক্তি পাবে না। এমনকি আশ্চর্যজনকভাবে তারা দাবি করে বসেছে, তাদের একটা বই আছে আদর্শিক লড়াই, এটার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ দাবি করছে যে হিজবুত তাওহীদকে সরাসরি আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহই এই হিজবুত তাওহীদকে পরিচালনা করেন। মানে আল্লাহর উপরে কত বড় অপবাদ পর্যন্ত তারা চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আরো দুঃখজনক ব্যাপার হলো যত ইসলাম বিদ্বেষী পৃথিবীতে আসে, কাদিয়ানি সহ, তাদের সকলের একটা প্রথম বক্তব্য হলো যে তারা ছাড়া আর সবাই বেঈমান। ঠিক এই কথাটাই দেখবেন হিজবুত তাওহীদ তার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 77 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে বর্তমানে যত মুসলমান পৃথিবীতে আছে, সমস্ত মুসলমান এমনকি আলেম ওলামা সহ সমস্ত মুসলমান এবং আলেম ওলামারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার চাইতে বড় কাফের। তার মানে হিজবুত তাওহীদের এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাফের, আমাদের এমপি সাহেব কাফের, আমিও কাফের, আমাদের আজহারি সাহেব কাফের, আমাদের কাসিমি সাহেব কাফের। মানে হিজবুত তাওহীদ ছাড়া আর পৃথিবীতে কোনো মুসলমান নাই। আশ্চর্যজনকভাবে আপনারা দেখবেন যে হিজবুত তাওহীদের সদস্য যারা আছে, হিজবুত তাওহীদের সদস্যদের ব্যাপারে তারা সমস্ত মুসলমানদের ব্যাপারে তো তারা বলে যে সব মুসলমানরা কাফের, কিন্তু হিজবুত তাওহীদের একটা বই আছে দাজ্জাল, এই বইটা 89, 90, 91 তিনটা পৃষ্ঠা পড়বেন, দেখবেন হিজবুত তাওহীদ লিখছে যে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা নবী এবং রাসূলদের চাইতে বেশি। মানে সমস্ত মুসলমানরা কাফের, কিন্তু হিজবুত তাওহীদের সদস্যরা কনফার্ম জান্নাতি। এবং তারা আল্লাহর মুজিজা একটা বই আছে, এর মধ্যে লিখেছে যে হিজবুত তাওহীদ যারা করে তারা যে নিশ্চিত জান্নাতে যাবে এ ব্যাপারে যেন কারো কোনো কনফিউশন না থাকে। তার মানে তারা একেবারে কনফার্ম জান্নাতি। সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা ইসলামের প্রকৃত রূপরেখা 7, 8, 9 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে সাহাবায়ে কেরাম নবীজির লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং নবীজির সাথে বিশ্বাসঘাতকতার কারণে তারা বেঈমান পর্যন্ত হয়ে গেছে। এবং তারা বলে যে পৃথিবীতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি হবে এটা সব কিছুর মূল একটা অংশ দায় সাহাবীদের উপরে গিয়ে পড়বে। শুধু তাই নয়,
সাহাবীদের ব্যাপারে, আলেম ওলামা মুসলিমদের ব্যাপারে বলেই তো তারা ক্ষান্ত হয়নি। তারা নবীদের ব্যাপারে আল্লাহর মুজিজা 68 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে সব নবীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছে, নাউজুবিল্লাহ, নবীদেরকেও ব্যর্থ বলাটা ইস্তিগফার, এটা নবীদের শানে এটা তাদের সম্মানহানি করা। বলে যে নবীরা যে কাজ করতে পারেনি, আল্লাহ ওয়াদা দিয়েছেন বায়েজিদ খান পন্নী, যিনি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, বায়েজিদ খান পন্নী, যে কাজ নবীরা পারেনি তুমি করো, তোমার দ্বারা হবে। আল্লাহ নাকি এই কথা বলেছেন। তারপরে আমাদের নবীজির ব্যাপারে বলে, যেটা আপনারা স্পষ্ট জানেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পরিপূর্ণ ধর্ম। বিদায় হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছিলেন সাহাবায়ে কেরাম, হাল বাল্লাগতুকুম রিসালাতি, আমি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছে দিয়েছেন। নবীজি তার শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায় বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। তিনবার আল্লাহকে সাক্ষী রেখে সাহাবীদের সামনে বলেছিলেন আল্লাহ, আমি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেছি। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াত, যা আজ ইসলামকে ধর্ম পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, বিদায় হজের ভাষণ এবং আয়াত নাযিলের মাধ্যমে সাহাবায়ে কেরাম, নবী এবং আল্লাহর শাহাদাতের মাধ্যমে কি বোঝা গেল? নবীজি তার দায়িত্ব পরিপূর্ণ করে গেছেন না যান নাই? অথচ হিজবুত তাওহীদ তাদের একটা বই আছে, ইসলাম শুধু নাম থাকবে, 104-105 নম্বর পৃষ্ঠায় লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করে যেতে, পূর্ণ করে যেতে পারেনি। এবং আরো আশ্চর্য হবে, তাদের একটা বই আছে আকীদা, 19 নম্বর পৃষ্ঠায় লিখেছে মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন নবী প্রেমী কি হিজবুত তাওহীদকে সাপোর্ট করতে পারে? এরপরে দেখেন, প্রশাসনের ভাইদেরকেও আমি লক্ষ্য করে বলছি, হিজবুত তাওহীদ যে শুধু আমাদের দুশমন এমনটা না, হিজবুত তাওহীদ জাতির দুশমন, এই সমাজের দুশমন, রাষ্ট্রের জন্য হুমকি। তাদের একটা বই ছিল এ ইসলাম ইসলামী নয়, 2008 সালে এই বইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক, এই বইটাকে জঙ্গি সম্পৃক্ততার কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদেরকে আজও পর্যন্ত কালো তালিকাভুক্ত সংগঠন হিসেবে রাখা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটা প্রশাসনের ভাইদের কাছে নিশ্চয়ই আমাদের বক্তব্য যাবে, আপনাদের কাছে অনুরোধ করছি, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত 20টা পৃষ্ঠা প্রশাসনের ভাইরা পড়বেন, দেখবেন এই বইটার মধ্যে, এই 20 পৃষ্ঠার মধ্যে তারা জঙ্গিদের যে সমস্ত বক্তব্য, টোটাল বক্তব্য তারা এর মধ্যে তুলে ধরেছে। দেখেন, তারা লিখছে যে যোদ্ধা নয়, যুদ্ধ জানে না, সে ইসলামের প্রাথমিক সদস্য পদও পাবে না। এমনকি তারা লিখছে অস্ত্রের সাথে যদি সম্পর্ক কারণ না থাকে, সে কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো যে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যাওয়া যায় না, এই বক্তব্য দিয়ে এই বাংলাদেশে কি জঙ্গির উত্থান হবে না? যদি এই বক্তব্যটা, প্রশাসনের কাছে আমার অনুরোধ, যদি এই বক্তব্যটা আপনাদের কাছে সহি মনে হয় যে আপনাদের সংবিধান অনুযায়ী এটা সাপোর্ট করে, তাহলে বাস ওই অনুমতি আমাদেরকেও দিয়ে দেন। আর যদি মনে করেন যে না, এটা সংবিধান বিরোধী বক্তব্য, তাহলে আজ থেকে অন্তত উত্তরায়, এখন থেকে হিজবুত তাওহীদের সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। হয়তো আপনারা তাদেরকে নিষিদ্ধ করেন, যেহেতু তাদের বক্তব্যের মধ্যে জঙ্গিদের কথা রয়েছে, তারা অস্ত্রকে হাতে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। যদি আপনারা তাদেরকে নিষিদ্ধ করেন, ওয়েলকাম, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আর যদি আপনারা মনে করেন যে না, এই কথাগুলো থাকার পরও তাদের কাজ করার অনুমতি দেওয়া যায়, তাহলে এই যে অস্ত্র হাতে নেওয়ার কথা তারা বললো, ওই অনুমতিটা আমাদেরকেও দিয়ে দেন, আপনাদের সাহায্য আমাদের লাগবে না। আমরা এই সমাজে বিশৃঙ্খলা করতে চাই না, মব সৃষ্টি করতে চাই না, বরঞ্চ আমরা উলামায়ে কেরাম সবসময় মব সৃষ্টির বিরুদ্ধে থাকি, যে মানুষের উপর হামলা করে কোনোদিন কোনো মতবাদকে দমন করা যায় না। কিন্তু আমার ইমানের উপরে যদি হামলা করে, আমার পারিপার্শ্বিক, আমার প্রতিবেশী, আমার আপনজনদের ইমান নিয়ে যদি তারা ছিনিমিনি করে, তাহলে এই মুসলমানদের হৃদয়ের মধ্যে যে লুকিয়ে থাকা ইমান, এটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না। আখের কালাম, যেহেতু আমার হাতের সময় খুবই কম, সবচেয়ে বড় যে দাজ্জালীয় ফিতনা বর্তমান বিশ্বে চলছে, এটার নাম হলো ইন্টারফেইথ, বা যেটাকে আরবিতে তাওহীদুল আদিয়ান বলা হয়। এক কথায় আন্তঃধর্মীয় মতবাদ। তার মানে পুরা বিশ্বের যত ধর্ম প্রচলিত আছে, সমস্ত ধর্মর সমন্বয়ে সবাইকে সত্য হিসেবে সাক্ষী দিয়ে সবাইকে সাপোর্ট করা, ইন্টারফেইথ, অর্থাৎ সব ধর্ম সত্য। দুঃখজনক হলো সত্য, হিজবুত তাওহীদের একটা বক্তব্য আছে, তাদের একটা পত্রিকা আছে, এই পত্রিকার নাম হলো দেশের পত্র পত্রিকা এবং বজ্রশক্তি পত্রিকা। এই বজ্রশক্তি পত্রিকার 2রা ফেব্রুয়ারি 2016 তারা লিখেছিল, শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়।
আর আশ্চর্য হবে, তারা লিখছে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী। আরো আশ্চর্য ব্যাপার, তারা লিখছে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বাইবেল এগুলো কোরআন শরীফের মতোই আসমানি কিতাব। এখন আমি জানতে চাই, এতগুলো বক্তব্য তো সংক্ষেপে কিছু বলেছে, এখানে সব বিস্তারিত আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মতবাদগুলো সামনে রাখার পর কোন মুসলমান কি হিজবুত তাওহীদকে সাপোর্ট করতে পারে? আমি এমপি সাহেবের কাছে অনুরোধ করব, বাংলাদেশে টোটাল বাংলাদেশে হিজবুত তাওহীদ যে কাজ করে তাদের মূল কেন্দ্র হলো উত্তরা, এবং আমাদের এমপি সাহেবের অধীনেই তারা এই অত্র এলাকায় তার ওনার এরিয়ার মধ্যেই তাদের বসবাস। আমি ওনার কাছে অনুরোধ করব, যেহেতু উনি আলেম প্রিয় মানুষ, ভালোবাসেন আলেম ওলামাদেরকে, ইসলামকে ভালোবাসেন, নিঃসন্দেহে তিনি নবীকেও ভালোবাসেন। সুতরাং আমি একজন নবী প্রেমী মুসলিমদের একজন প্রতিনিধিত্বকারী এমপি সাহেবের কাছে আমি অনুরোধ করব, এই জঙ্গি সম্পৃক্ততা এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমাজের ব্যাধি হিসেবে এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ উত্তরায় তো উনি করবেন বলে আমরা ভরপুর আশাবাদী। জাতীয় সংসদে তিনি এই ব্যাপারে একটা দাবি উঠাবেন। আমি এতটুকু বলতে পারি, যদি উনি এই দাবিটা জাতীয় সংসদে উঠাতে পারেন, বাংলাদেশের কোটি কোটি ওলামায়ে কেরাম এবং 16 কোটি মুসলমান ওনাকে সাপোর্ট দিবে। আমরা এটা ওনার কাছে আবেদন করব, এবং বিএনপি সরকারের আমলেই আমরা চাই এই কালো তালিকাভুক্ত সংগঠন হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। যদি হিজবুত তাওহীদকে এভাবে চলতে দেওয়া হয়, শেষ কথা, তাদের সমাজের যে সবচেয়ে বড় ব্যাধি, তাদের দাবিতে তো সমস্ত মুসলমান কাফের, সুতরাং পরিবারের সমস্ত মুসলমান তাদের কথা অনুযায়ী কাফের। যদি আল্লাহ না করেন, কারো একজন স্ত্রী যদি হিজবুত তাওহীদ হয়ে যায়, তারা কি করে জানেন? এটা বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে। যখন একজন মহিলা হিজবুত তাওহীদ গ্রহণ করে, তখন ওই মহিলাকে কিছুদিন পরে হিজবুত তাওহীদ জিজ্ঞেস করে, তুমি যে হিজবুত তাওহীদ গ্রহণ করছো, তুমি কি হিজবুত তাওহীদ বুঝো? বলে বুঝি। কি বুঝো? বলে হিজবুত তাওহীদ ছাড়া বাকি দুনিয়া সব কাফের। তো যদি তাই হয়, তোমার স্বামী কি হিজবুত তাওহীদ কবুল করেছে? বলে না, করে নাই। তাহলে ফতোয়া অনুযায়ী তোমার স্বামী কি? বলে কাফের। তো একজন কাফেরের সাথে তুমি সংসার করো কেমনে? তাহলে কি করা? বলে তাহলে এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হিজরত। হিজরত মানে সংসার ত্যাগ করো, পরিবার ত্যাগ করো। তখন এই মহিলা 3, 4, 5টা বাচ্চা রেখে হিজবুত, তার নিজের সংসার, স্বামীর ঘর ছেড়ে সেলিমের ঘরে এসে ওঠে। আমি স্পষ্ট করে বলি, সেলিম মুসলমানদের কোনো ইমাম নয়, ও বউ ভাগানো ইমাম। উত্তরায় যদি আর বিভিন্ন সময় সে কেন্দ্রীয় সম্মেলন উত্তরায় করতে চায়, এমপি সাহেবের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা নিজ জিম্মাদারিতে এটাকে সামাল দিন। আর যদি না দিতে পারেন বা না দেন, তাহলে আমি উত্তরার বৃহত্তর ওলামা পরিষদের পক্ষ থেকে এটাও ঘোষণা দিচ্ছি, ওলামায়ে কেরাম যদি একবার জাগ্রত হয়ে যায়, পিঠে চামড়া রাখবে না, আমাদের কলিজার মধ্যে আঘাত করবে, ইমানে আঘাত করবে। আর আমাদের কি হবে না হবে সেটা ভিন্ন কথা। শেখ হাসিনার আমলে ওলামায়ে কেরাম আমরা বারংবার কারাগারে গেছি, কিন্তু হিজবুত তাওহীদের পা যদি এই উত্তরায় আর পড়ে, ইনশাআল্লাহ মুসলমান যদি টের পায়, ওলামায়ে কেরাম যদি অগ্রসর হয়, তাহলে এই হিজবুত তাওহীদকে বাঁচানো সম্ভব হবে না। আমরা সব সময় কখনো চাই না যে এই সমাজে মব সৃষ্টি হোক। আমরা চাই সরকারকে আমরা সাপোর্ট করব, সরকারকে আমরা সহযোগিতা করব, মব সৃষ্টি থেকে আমরা বিরত রাখার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। কিন্তু আমাদের দাবি দাওয়া গুলোকেও তো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি শেষ কথা, এমপি সাহেবের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, মুসলিম হিসেবে, আশিকে রাসূল হিসেবে তিনি এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।